আজও তোমার ডায়েরির পাতা উল্টাতে আমার ভালো লাগে। কিছু শব্দ, কিছু কথা, অনেক কথাই অর্থহীন, এলোমেলো। তুমি লিখেছিলে আমি, তুমি, তারপর পরে অনেকগুলো ডট ডট। শেষটা ছিল আমাদের ভালোবাসা। তুমি ভালো আঁকতে আমি জানতাম। ডায়েরির পাতায় আঁকা অনেক ছবি আমার কাছে দুর্ভেদ্য ছিল, যেন আনন্দ আর কষ্টের মাঝে বেঁচে থাকার অনুভূতি। কোথায় যেন ভালোবাসা ধরে রাখার আকুলতা, কষ্ট ও বেদনা ডায়েরির পাতায় পাতায় অঙ্কিত হয়েছে জীবন্ত প্রতিচ্ছবি। একটি পাখি একটি পাখা ঝাপটিয়ে নীল আকাশে সঙ্গী খুঁজছে, অথচ অতি নিকটে সঙ্গী পাখিটিকে স্পর্শ করতে পারছে না। কষ্টের সীমারেখা এতটাই বিশাল মনে হয়েছে, ঠিক যেন সমুদ্রের তীরে দাঁড়িয়ে ওপারের দৃশ্য দেখা যায় কিনা দৃষ্টিসীমার অনেক দূরে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ভালোবাসা আমার কাছাকাছি, কিন্তু আমি অনেক দূরে। চলে যাবার আগে নীল শাড়ি আর নীল টিপ পরে দেখা করতে এসেছিলে পুজোয় বাড়ি যাবে বলে। তোমার নরম হাত দিয়ে আমার আঙুল চেপে ধরে রেখেছিলে, যেন শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবে। তখনও বুঝিনি তুমি কখনো আর ফিরে আসবে না। শুধু স্বপ্নগুলো ভেসে বেড়াবে ডায়েরির পাতায়। যাবার আগে ডায়েরিটা দিয়ে বলেছিলে, আমাকে তুমি এখানে খুঁজে পাবে। মানুষের জীবনকাল অনেক ছোট, অথচ ভালোবাসার জীবনকাল বহু বছর। অনেক বছর পেরিয়ে গেলেও আজও ডায়েরির প্রতিটি পাতাই একটি জীবনের ভালোবাসার অপূর্ণতার বেদনা আমাকে অশ্রুসিক্ত করে। আমি লুকিয়ে লুকিয়ে আজও ডায়েরির পাতায় পাতায় তোমাকে খুঁজে ফিরি। লুকিয়ে রাখা ভেজা চোখের জলে অনুভব করেছি জীবনের সব ভালোবাসার পূর্ণতা পায় না। হয়তো এই অপূর্ণতার মাঝেই না পাওয়ার কষ্টে মাখানো অদ্ভুত ভালোবাসার অনুভূতি, যেখানে প্রকৃত ভালোবাসা ভেসে বেড়ায় হৃদয়ের গোপন কোঠরে।